পেহেলগামের সন্ত্রাসী হামলা থেকে শুরু হওয়া উত্তেজনা, চিরশত্রু দুই রাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের সৃষ্টি করে। হামলা পাল্টা হামলার এই সামরিক অভিযানে দুই দেশের ক্ষয়ক্ষতি হয় ব্যাপক পরিমাণে। তবে দুই দেশেরই দাবি তারা শত্রুপক্ষকে প্রতিহত এবং সামরিক শক্তি প্রদর্শনে আধিপত্য লাভ করেছে। কিন্তু সমীকরণ কি বলছে, সেই প্রশ্নই এখন ঘুরছে জনসাধারণে। বিস্তারিত ইশতিয়াক হোসেনের প্রতিবেদন। শান্ত হিমালয় ঘেরা কাশ্মীর উপত্যকায় ২২ এপ্রিল এক অপ্রত্যাশিত সন্ত্রাসী হামলা ঘটে। পর্যটকে মুখর থাকা উপত্যকায় সেদিন নেমে এসেছিল অন্ধকারের ছায়া। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে প্রাণ হারায় ২৬ জন পর্যটক, আহত হন আরও অনেকে। মুহূর্তেই পুরো ভারত উত্তপ্ত হয়ে ওঠে, দেশ জুড়ে শুরু হয় বিক্ষোভ। নয়াদিল্লি সেই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে জানায় এটি পাক মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-ইনসাফ আল-হক করেছে। পরদিনই ভারত তার দুই কূটনীতিককে ইসলামাবাদ থেকে প্রত্যাহার করে এবং পাকিস্তানের হাইকমিশনারকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার ঘোষণা দেয়। তবে এখানেই থেমে থাকেনি প্রতিক্রিয়া। ভারত ঘোষণা করে পাকিস্তানকে শিক্ষা দিতে এবার কেবল সীমান্ত নয়, বরং আকাশ, জল ও আন্তর্জাতিক পর্যায়েও চাপ তৈরি করা হবে। এরপর ৭ মে রাতে ভারতের বিমান বাহিনী অভিযান চালায় পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ অঞ্চলে। ৬টি রাফাল জেট রাতের অন্ধকারে ঢুকে কয়েকটি সন্ত্রাসী ঘাঁটিকে নিশানা করে। ভারতের এই হামলায় পাকিস্তানের পক্ষ থেকে পাল্টা জবাব আসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে। F-16 ও JF-10C যুদ্ধবিমান ভারতের আকাশসীমার কাছাকাছি পৌঁছালে শুরু হয় তীব্র আকাশযুদ্ধ। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ওই আকাশযুদ্ধ চলে টানা ৩৬ ঘণ্টা। আকাশে মুখোমুখি হয় ১২৫টিরও বেশি যুদ্ধবিমান। পাকিস্তান দাবি করে ভারতের ৩টি রাফায়েল, একটি MiG-29 ও একটি Su-30 ভূপাতিত করার। অন্যদিকে পাকিস্তান সেনাবাহিনীর ৪০ থেকে ৫০ জন সৈনিকও প্রাণ হারান বিভিন্ন স্থল ও ড্রোন হামলায়। এদিকে যুদ্ধ যতই তীব্র হতে থাকে ততই বাড়ে আন্তর্জাতিক উদ্বেগও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করেন। ৯ মে তিনি পৃথকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে কথা বলেন। দীর্ঘ টেলিফোন বৈঠকের পর অবশেষে ১০ মে ঘোষণা আসে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। কিন্তু যুদ্ধবিরতির সেই ঘোষণা কতটা কার্যকর? ১১ মে যুদ্ধবিরতির ঠিক পরদিন সকালেই কাশ্মীর সীমান্তে গোলাগুলির শব্দ শোনা যায়। যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই লঙ্ঘনের অভিযোগ ওঠে দুই পক্ষ থেকেই। এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই অঞ্চলে যদি আবার সংঘাত বেঁধে যায় তাহলে তা পারমাণবিক পর্যায়ে পৌঁছে যেতে পারে। এখন বিশ্লেষকদের কেউ কেউ বলছেন ভারত কূটনৈতিক ও প্রযুক্তিগতভাবে এগিয়ে, আবার কেউ কেউ বলছেন পাকিস্তান এখনও কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক সহানুভূতি আদায় করতে সক্ষম। আর ভারত যুদ্ধ শুরু করে শেষ পর্যন্ত আবার যুদ্ধবিরতিতে ফিরেছে, যেটা একরকম ব্যাকফুট পলিসি, যা পাকিস্তানকেই পরোক্ষভাবে সংঘাতে জয়ী হিসেবে তুলে ধরে। এছাড়া প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও পাকিস্তানের জয় নিশ্চিত হয়েছে বলেই জানিয়েছেন। তবে সব সমীকরণ একটা জিনিস নিশ্চিত করে যে আপাত দৃষ্টিতে এই যুদ্ধ হয়তো থেমেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি। দুই দেশের সীমান্তেই আগুন এখনো গোপনে জ্বলছে। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।